আগামীতে আর কেউ যেন ইন্টারনেট সংযোগ বন্ধ করতে না পারে শীঘ্রই এমন সংশোধনী প্রস্তাব পাশ করা হচ্ছে, এমন তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। শুক্রবার বিকেলে রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশে স্টারলিংক পরিষেবা চালু সম্পর্কিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম ও স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন রিয়ার সহ স্টারলিংকের সহকারী কর্মকর্তারা। বলেন, গত বছর ব্ল্যাকআউটের পিছনে যারা ছিল অনেকে রিমান্ডে নেওয়া হয়েছে, এখনো তদন্ত চলছে। বন্ধন নিয়ন্ত্রণ প্রস্তাব আমরা কমিউনিকেট করেছি, আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত, আমরা কখনোই কোনো অবস্থাতে ইন্টারনেট বন্ধ করব না এবং ভবিষ্যতেও যাতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা টেলিযোগাযোগ আইনের সংশোধন করব। আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি, যেহেতু এটা অত্যন্ত জটিল ধরনের আইন, আমাদের একটু সময় লাগছে। ব্যক্তি এবং স্থান, শহর এবং গ্রাম, পাহাড় এবং সমতল, স্টারলিংক এসব নিরপেক্ষ। অর্থাৎ ঢাকায় যেই সেবাটা পাওয়া যাচ্ছে এই গ্রামে, সুনামগঞ্জের হাওড়ে কিংবা খাগড়াছড়ি গ্রামে কিংবা পটুয়াখালী দ্বীপে কিংবা আপনার উপকূলীয় অঞ্চলে সব একই ধরনের সেবা পাওয়া যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।